وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি দুনিয়াতে মানুষ জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আমি রবের গোলামি করার জন্য। দুনিয়ার কোন রাজা বাদশাহ কোন পরাশক্তির সামনে মাথা নত করার জন্য, তাদের সামনে গিয়ে মাথা নত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই যে তারা দুনিয়াতে যাবে আর আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে তারা সিজদা দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন আসলাম আমরা রূহের জগৎ থেকে, যখন মায়ের উদরে আসলাম, মায়ের উদর থেকে আমরা আলমে আরওয়ার মধ্যে আসলাম, দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে আমাদের দেহের মধ্যে কোনো শক্তি ছিল না। আমরা আমাদের নিজের পিতা মাতা কাউকে আমরা চিনতাম না। আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী কাউকে আমরা চিনতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দেহের মধ্যে একদিন দুই দিন যায়, আমাদের দেহের মধ্যে একটু করে শক্তি পয়দা হয়। এইভাবে যখন আমাদের হাড়গুলো একটু শক্তিশালী হয় তখন আমরা বসতে শিখি। এরপরে যখন কিছুদিন যায় তখন আমরা একটু দাঁড়াইতে শিখি। এরপরে যখন কিছুদিন যায় আর একটু হাড়গুলো মজবুত হয়, শক্তিশালী হয়, তখন আমরা একটু করে পা বাড়াইতে শিখি। যখন এরপরে আর একটু হাড্ডিগুলো শক্তিশালী হয় তখন আমরা জমিনের মধ্যে চলতে পারি। কোন কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে একের পর এক যখন আমাদের পরিবর্তন হয়ে যায়, এরপরে ধীরে ধীরে আমরা আমাদের আব্বা আম্মাদেরকে সর্বপ্রথম চিনা শুরু করি। যখন আব্বা আম্মাকে ডাক দেওয়া শুরু করি, আল্লাহ পাকের রহমত পিতামাতার অন্তরের মধ্যে আল্লাহ পাক এমন ভাবে জুড়ায় দেয়, ওই ছোট্ট বাচ্চা, ছোট্ট সন্তান যখন আব্বু আম্মু বলে ডাক দেয় তখন আপনার আমার অন্তরটা একেবারে শীতল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন সন্তান ধীরে ধীরে পিতামাতাকে চিনা শুরু করলো, এরপরে তার নিজ আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে, প্রতিবেশীদেরকে চিনা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, তুমি দুনিয়াতে যেমনই ভাবে ধীরে ধীরে তোমার মধ্যে যখন জ্ঞান আসে, তোমাদের মধ্যে যখন আমি জ্ঞান দেই তখন তোমার পিতামাতাকে চেনো, আত্মীয় স্বজনকে চেনো, পাড়া প্রতিবেশীকে চেনো। এবার আমি আল্লাহ পাককে তুমি চিনতে শুরু করে দাও। যখন তোমার বয়স 7 বছর হবে, 7 বছরের পর 10 বছর হয়ে যাবে, এই 7 থেকে 10 বছরের মধ্যে আমি আল্লাহকে চিনতে হবে। 7 থেকে 10 বছরের মধ্যে যদি আমি আল্লাহকে না চিনো, আমি আল্লাহর বিধান হলো তোমাকে শরীয়তের বিধান অনুযায়ী তোমাকে প্রতিদিনের জন্য মারতে হবে, পিটাইতে হবে। এই দায়িত্ব আল্লাহ পাক তার পিতামাতা যারা আছে তাদেরকে দিয়ে দিলেন যে তোমার সন্তান এখন ধীরে ধীরে উঠতি বয়সে পৌঁছতেছে, তাদেরকে শরীয়তের বিধান শিক্ষা দিন। শরীয়তের কোন বিধান? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মুসলমানের সন্তানদেরকে এই কোরআনের শিক্ষা দেওয়ার কথা বলেছেন। কিসের শিক্ষা বলেন? সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়ার কথা বলেছেন। আমরা তো আমাদের সন্তানদেরকে ওই যখনই জন্মগ্রহণ করে তখন থেকে আগে ভাগে আমরা তাদেরকে সিলেক্ট করে ফেলি যে আমরা কোথায় তাকে কোন জায়গায় শিক্ষায় শিক্ষিত করব। পিতামাতা আগে থেকেই পরিকল্পনা করে বসে, কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একটা শিশুর প্রথম জবান হবে, প্রথম শিক্ষা হবে আল্লাহর নাম নিয়ে শুরু করে। আল্লাহর নাম নিয়ে শুরু করবে, তার প্রথম শিক্ষাই হবে আল্লাহর নাম। আল্লাহর নাম যদি শিক্ষা আমরা যদি না দিয়ে থাকি তাহলে আল্লাহ তাআলার হুকুমকে আমরা অবমাননা করতেছি। কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার আমার বিরুদ্ধে
বিরুদ্ধে তারা আল্লাহ পাকের দরবারে নালিশ জারি করবে, আপনাকে আমাকে অপরাধী হিসাবে লক্ষ লক্ষ মানুষের সামনে বেইজ্জতি করবে। যে সন্তানের জন্য আপনি কষ্ট করে জমা জমি বাড়ি গাড়ি করতেছেন, এই সন্তান আপনার বুকের উপর লাথি মেরে সে জাহান্নামে আপনাকে সরিয়ে নিয়ে চলে যাবে। নাউযুবিল্লাহ। তার সন্তানের যে শিক্ষা দেওয়ার কথা ছিল আল্লাহর নাম নিয়ে, ওই সন্তানের শিক্ষা থেকে আমরা বিকৃতি করেছি। আল্লাহ পাকের দরবারে সেই জন্য মামলা দায়ের করবে যে আল্লাহ, আপনি কেন আমার পিতামাতার জ্ঞান থাকার সত্ত্বেও, বুঝার সত্ত্বেও ওলামায়ে ইকরামরা আমাদের পিতামাতাদেরকে হাজারবার বলেছেন, এরপরে কেন সে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে আমাকে পাঠাইল? একজন ব্যারিস্টার দেশের বাইরে থাকে, হঠাৎ করে তার মা মারা গেছে, বাড়ি হলো সিলেটে, সে দেশের বাইরে থাকে, বাড়িতে আসছে, মা যেহেতু মারা গেছে, জানাজার নামাজ টাইম নির্ধারণ করা হয়েছে, হাজার হাজার মানুষ, সে জানাজা নামাজের সামনে গিয়ে নামাজ দাঁড়াবে এমন তো অবস্থায় সে এমন ভাবে কান্নাকাটি শুরু করেছে। হুজুর বল তাকে সান্ত্বনা দিতেছে, ভাই আপনি সবরে জামিন এখতিয়ার করেন, এখানে কান্নাকাটি করিয়েন না, আল্লাহ পাক আপনাকে সবরে জামিন এখতিয়ার করার তৌফিক দান করুন। কোনো ক্রমেই তার কান্না আর থামে না। ওইভাবেই কোনো মতে জানাজার নামাজ শেষ করা হলো, করার পরে বেচারার কান্না আরো দ্বিগুণ বেড়ে গেল। মানুষজন বুঝাইতেছে, তুমি এভাবে টুকরে টুকরে কাঁদতেছে কেন? ওই যে আমি কাঁদতেছি, আমার মা মারা গেছে এই জন্য আমি কাঁদতেছি না, আমার যে মা মারা গেছে এই জন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি একটা কারণ, যে আমি এত বড় একজন ডিগ্রিধারী, একজন ব্যারিস্টার, আজকে আমার মা মারা গেল, আমার মায়ের জানাজার নামাজ আমি পড়াইতে পারলাম না, এর চাইতে বড় মূর্খ আর সমাজে কেউ নেই আমার থেকে। নাউযুবিল্লাহ। তাহলে শিক্ষিত কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কারা বলে দিয়েছেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ শিক্ষিত হলো তারা যারা নিজে কোরআন মাজিদকে শিক্ষা করেছে এবং অন্য মানুষকে কোরআন মাজিদের শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল বলেন তারাই হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি। ওই জজ ব্যারিস্টারদের কি নাই? কাল কিয়ামতের ময়দানে কাজ হবে না ভাই। যদি কাজ হইতো তাহলে আল্লাহ রাসূল এই কথা বলতো না। এজন্য দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোরআনের জ্ঞানকে বলা হয়েছে। কোরআনের জ্ঞানকে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান সন্তান নর নারীর উপর ইলমে দ্বীন অর্জন করা, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। এই ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করা হলো ফরজ আইন। কেউ যদি এই ফরজ আইনকে না শিক্ষা দেয় তার সন্তানদেরকে অবমাননা করার কারণে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গার্জিয়ানদেরকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে এর জবাব দিতে হবে, কেউ পার পাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে তার সর্বপ্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দেওয়া। ডাকবে হাই স্কুল আলারাও ডাকবে, ওই প্রাইমারি ওয়ালারাও ডাকবে, কিন্ডার গার্ডেন ওয়ালারাও ডাকবে, সবাই আপনাকে ডাকবে। দেখেন না ওই যে নওগাঁ কোটের মোড়ে হোটেলের বয়রা ডাকে না, আমার এখানে আসেন, আমার এখানে আসেন, আমার এখানে আসেন। সবাই ডাকলে কি সবার জায়গাতে যাওয়া যাবে? বলেন, ডাকলে কি এক মানুষ সব হোটেলে যাইতে পারে? তখন দাঁড়িয়ে চিন্তা করে দেখি কোথায় যাবো, নজিপুরের হাজির হোটেলে যাই নাকি, যেহেতু আমাদের এলাকার মানুষ। তখন আপনার ব্রেন বলে দেন যেহেতু আমাদের এলাকার মানুষ তার হোটেলে গিয়ে খায়। এজন্য দুনিয়ার মানুষ আমাদেরকে ডাকবে, স্কুলেও ডাকবে, প্রাইমারিতেও, কিন্ডারগার্টেন সব জায়গায় ডাকবে। তাদের নিজ নিজ ডাক অনুযায়ী তারা সঠিক পথে আছে। কিন্তু যখন কোরআন হাদিসের দিকে ডাকা হবে তখন আপনি এটাকে চিন্তা করবেন না। তো চিন্তা হচ্ছে ওইদিকে যে প্রাইমারি স্কুল এদিকে দিতে হবে, এই কোরআন হাদিস ডাকতেছে হুজুররা, এদিকে আপনার চিন্তা করেন, চিন্তা ওটাই নিয়ে করতেছেন যে ওইদিকেই যায়।
শয়তান খালি ফাঁদ দিয়ে আছে, ফাঁদ পেতে আছে যে আপনাকে কিভাবে তার জালের মধ্যে ঢুকানো যায়। এজন্য রাসূল বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ইয়া রাসূল, আপনার দাওয়াতি মিশনের বিষয়ে আপনার উম্মতদেরকে বলে দিন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহ রাসূল যেই পথে ডাকতেছি, যেই মত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, এই পথে তোমরা চলে আসো। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি যে পথে আছি তোমরাও সেই পথে চলে আসো। এই পথ হলো আল্লাহর দেখানো পথ, দুনিয়ার কোনো মানুষের মত নয়, পথ নয়। আর আমরা দুনিয়ার মানুষের পথ আর মত নিয়ে আমরা চলতেছি, রাসূলের পথ আর মত নিয়ে আমরা চলি না। এজন্য তো আমাদের সন্তান আমাদেরকে পরে বিপদমুখী করে কোন সময়, যখন আমরা বৃদ্ধ বয়সী হয়ে যাই, আমাদেরকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে। আমাদের নিজের কর্মের কারণে আমাদেরকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগছে। আপনারা দেখবেন যাচাই বাছাই করে যারা বৃদ্ধাশ্রমে আছে, বড় বড় শিক্ষিত, বাংলার বড় বড় শিক্ষিত, দেশের পৃথিবীর মধ্যে যাদেরকে আমরা শিক্ষিত মনে করি, কিন্তু তারা শিক্ষিত আসলে নয়। কোরআন হাদিসের ভাষায় তারা শিক্ষিত নয়, দুনিয়ার শিক্ষিত। এই দুনিয়ার শিক্ষিত লোকদের পিতামাতা দেখবেন বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো, মক্তবে পড়াবো, কোরআনের জ্ঞান আমরা দান করবো। ঠিক আছে না? রাজি আছি না?